রাধে রাধে গাইস। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো এই কার্তিক মাসের মাহাত্ম্য কিছু বলবো বলে। তো আমি তো সাধুগুরু বৈষ্ণবের মুখে যেটা শুনেছি সেটাই তোমাদের কাছে আমি বলবো আজকে। তো এই কার্তিক মাসের ব্রত সবাই করে, তবে যারা যারা পুরো মাসটা করতে না পারে, তাদের এই যে লাস্টের 5টা দিন আছে না, সেই 5টা দিন যদি কেউ করতে পারে ভালোভাবে, পুরো মাসের ফল তাতে পাওয়া যায়। কেন এই কার্তিক মাসে যেদিনকে দেব উঠানি একাদশী হচ্ছে, সে দেবতাদের দিওয়ালি হয়। তো ওই দিন থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন তোমরা এই ব্রতটা করতে পারো। তবে এই মাসের সবচেয়ে বড় 5টা মাহাত্ম্য আছে। তো এটা এই 5 দিনকে ভীষ্ম পঞ্চায়েত বলে, যেটি ভীষ্মদেব আর কি বলেছিলেন। তো ভীষ্ম পঞ্চায়েত করতে গেলে অনেকে শুধু দুধ খেয়ে বা ফল খেয়ে 5 দিন থাকতে থাকে, কিন্তু ওতে কোনো অন্ন চলবে না। তুমি ফল যত ইচ্ছা ফল বা দুধ খেয়ে তুমি থাকতে পারো এই 5 দিন। আর যারা সেটাও পারে না, তার মধ্যে হচ্ছে তুমি সবচেয়ে প্রথম হচ্ছে 5টার মধ্যে সকাল সকাল সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে, তো তুমি সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে প্রথমে তোমার কাজ হচ্ছে তুলসী মহারানীর পুজো করা। তো সকালবেলা তুমি তুলসী মহারানী সুন্দর করে তাতে লরি লাগিয়ে তার আরতি করে, প্রদীপ জ্বালিয়ে আরতি করে তার 5বার প্রদক্ষিণা করার। তো সবচেয়ে মাহাত্ম্য কার্তিক মাসের মাহাত্ম্যই হচ্ছে তুলসী মহারানীর সেবা। তো তুমি সকাল সন্ধে 2বার প্রদীপ জ্বালবে। এই দামোদর মাসকে সন্ধ্যাবেলা দাদা দামোদরকে প্রদীপ নিবেদন করবে, আর সন্ধ্যাবেলাও তুলসী মহারানীর কাছে প্রদীপ জ্বালবে, আর সকালবেলাও জ্বালবে। তো তার মাহাত্ম্যর মধ্যে একটা হচ্ছে তুমি তুলসী মহারানীকে সেবা করলে, আর সারাদিনে তুমি যদি পারো বিকালবেলা কোনো মন্দিরের ধামে গিয়ে তুমি প্রদীপ জ্বেলে আসতে পারো, বা কোনো যদি তুমি তীর্থস্থানে আছো গঙ্গা কিংবা যমুনা, তার তীরে তুমি প্রদীপ জ্বালতে পারো। যেমন বটবৃক্ষের নিচে, যেগুলো আর কি অনেক মাহাত্ম্য, কলা গাছের নিচে তুমি প্রদীপ জ্বালতে পারো, বা পিপলকা পেড়ের নিচে তুমি প্রদীপ জ্বালতে পারো। এগুলোর অনেক মাহাত্ম্য আছে। তো এই 5 দিনে তুমি যদি 1 মাস না করো, এই 5টা দিনের মধ্যে তুমি সকালবেলা যতই যাই হোক ভোরবেলা তোমাকে উঠে সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে তুমি প্রদীপ জ্বালবে তুলসী মহারানীকে, আর সন্ধ্যাবেলা ভগবান রাধা দামোদরকে তুমি প্রদীপ নিবেদন করবে। আর যদি কোনো মন্দিরে যেতে পারো 5 দিন গিয়ে তুমি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালবে। আর একটা হচ্ছে 5 দিন যে তুমি পুরো ব্রত মাসের লাস্টের দিনকে কোনো সাধুগুরু বৈষ্ণবকে ঘরে ডেকে তাদেরকে সেবা করাতে পারো। তারও অনেক বড় মাহাত্ম্য। কেন তুমি পুরো মাসটা ব্রত করলে সাধুগুরু বৈষ্ণবকে জনকে যদি তুমি একদিন সেবা লাগাতে পারো, কিছু দক্ষিণা দিতে পারো, তাতে অনেক তোমার পুণ্য লাভ হয়। কারণ এই 5টা দিনে কত কিছু আছে দেখো। যেমন দেব উঠানি একাদশী আছে, তারপরে তোমার ভীষ্ম পঞ্চায়েত আছে, তারপরে ভগবানের অনেক লীলা এই 5টা দিনের মধ্যে আছে। তো এই 5 দিনের মধ্যে তুমি সব কাজগুলো করে নিতে পারো, পুরো মাসের ফল তাতে তুমি পেয়ে যাবে। আমার রাধা গোবিন্দর এত বড় লীলা যে এই সারা বৎসরে তুমি যা পূর্ণ করলে 1 বছরের মধ্যে বা এই জন্মের মধ্যে তুমি হয়তো সেটা হয়ে খতম হয়ে যায়। কিন্তু কার্তিক মাসে যে ব্রতটা করবে, 1000, 2000, 4000 বা লাখও নয়, কত করোড় করোড় জন্ম তার ফল পাবে। তাই বলে কার্তিক মাসের ব্রতর মতো কোনো ব্রত নেই। যত কিছু ব্রত আছে, এই মাসের মাহাত্ম্যই এত বড় যে এই মাসেতে যে একবার এই প্রদীপ জ্বালতে পারে, তার চেয়ে বড় কোনো আর ফল নেই। তবে তুমি এই মাসেতে, এর আগেও তোমাদের বলেছিলাম যে তুলসী কাষ্টের তুমি দ্রুই লাগাকে ঘি দিয়ে যদি আরতি করতে পারো রাধা দামোদরকে, তার মাহাত্ম্য অনেক। তুমি কিছু জনকে প্রদীপও দান করতে পারো, বা মন্দিরে গিয়ে কিছু সেবা করতে পারো। ওই জন্য বলেছে যে যদি কেউ তুমি কার্তিক মাসে তুলসী কাষ্ঠ, যে ছাদে তোমাদের সবার ঘরেই তুলসী মহারানী থাকে, তো তুলসী মহারানী যখন শুকিয়ে যায় সেই কষ্টগুলো না ফেলে দিয়ে সেগুলো রেখে দিয়ে এই মাসেতে তুমি তার একটা হাবনও করাতে পারো। সেই হাবনে একটা একটা করে রুই লাগিয়ে তুমি ঘরে হাবন করে কৃষ্ণায় বাসুদেবায় বলে তুমি সেটা দিতে পারো। আর একটা হচ্ছে যার ঘরে শালিগ্রাম আছে, তাতে তুমি প্রতিদিন যদি নাও পারো এই 5 দিন তুলসী অর্পণ করতে পারো। আর যার ঘরে তোমার ধরো শালিগ্রাম নেই, তুমি ভগবানের চরণে তুলসী মাতাকে প্রতিদিন 11টা করে, এই 5 দিনে 11টা করে তুলসী পাতাতে তুমি চন্দন লাগিয়ে
বলতে পারো কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যদি তুমি তুলসী অর্পণ করো তোমার সব মনের আশা পূরণ হয়। তাই গোবিন্দর কাছে তবে মনের আশার জন্য তো আমি কিছু করি না, একমাত্র ভগবানকে পাওয়ার আশা আর ভগবানকে তুলসী অর্পণ করি আমি। তবে এই মাহাত্ম্য অনেক বড়, তাই তোমরা যদি পুরো মাসটা না করো তো এই 5টা দিন অবশ্যই তোমরা এই কার্তিক মাস করো। বা যারা আমিষ খাও, নিরামিষ খাও, বা অন্য কোনো কিছু না সেবন করে নিরামিষ খেয়ে, বা তুমি 5 দিন যদি পারো তোমাদের বিশ্ব পঞ্চায়েত করতে ফল আর দুধ খেয়ে করো। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তোমরা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।